আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিও চীনের গোপন অস্ত্র লেজার সাবমেরিন সম্পর্কে। সাগরের অতল গহীনে এক নতুন প্রযুক্তির উত্থান। চীন তৈরি করেছে এমন এক সাবমেরিন যা শুধু পানির নিচে চলতে পারে না, বরং লেজার দিয়ে শত্রুর প্রযুক্তি ধ্বংস করতে সক্ষম। প্রথমেই আমরা জেনে নিব লেজার প্রযুক্তি কিভাবে কাজ করে। প্রযুক্তির পেছনের ধারণা। চীন সম্প্রতি এমন এক সাবমেরিন তৈরির পথে এগোচ্ছে যা লেজার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের গভীরে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। এ ধরনের সাবমেরিনে ব্যবহৃত হতে পারে লং রেঞ্জ ডাইরেক্ট এনার্জি লেজার, ব্লু গ্রিন লেজার যা পানির নিচে অধিক কার্যকর। এআই ও অটোমেশন সাবমেরিনের বিভিন্ন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করে। পানির নিচে লেজার প্রযুক্তির চ্যালেঞ্জ। লেজার সিগন্যাল সাধারণত পানির মধ্যে তাড়াতাড়ি শোষিত হয়। চীন ব্লু গ্রিন ওয়েভলেন্থ ব্যবহার করেছে, যা 470-530 nm পরিসরে পড়ে এবং পানির মধ্যে অনেক দূর অবধি পৌঁছাতে পারে। এই প্রযুক্তি টার্গেট শনাক্ত, কমিউনিকেশন এবং অস্ত্র হিসাবে ব্যবহারের জন্য উন্নয়নাধীন। সম্ভাব্য ব্যবহার: লেজার অস্ত্র ড্রোন, মিসাইল, ছোট সাবমেরিন ধ্বংস করতে পারে। আন্ডার ওয়াটার সেন্সর জেমিং শত্রুর সেন্সর বা সাবমেরিনে যোগাযোগ ব্যাহত করতে পারে। কমিউনিকেশন পানির নিচে সাবমেরিন ও ড্রোনের মাঝে ত্বরিত যোগাযোগ, সাইলেন্ট কিলিং, শব্দ ছাড়াই লক্ষ্য ধ্বংস করা। স্টেলথ অ্যাডভান্টেজ কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। লেজার প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সাবমেরিন যুদ্ধে আরও নিখুঁত ও নীরব হবে। চীনের এই প্রচেষ্টা ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে নতুন সামরিক ভারসাম্য তৈরি করতে পারে। লেজার অস্ত্র দ্বারা সাবমেরিন থেকে টর্পেডো প্রতিহত করা সম্ভব, যা আগে ছিল প্রায় অসম্ভব। ভবিষ্যতে হুমকি ও সম্ভাবনা: এই প্রযুক্তি যদি সফলভাবে কাজে লাগানো যায় তাহলে এটি নেভাল ডমিনেন্স নিশ্চিত করতে পারে, তবে এটি আন্তর্জাতিক সামরিক ভারসাম্য বিঘ্নিত করতে পারে। বিশ্বজুড়ে পানির নিচের যুদ্ধের কৌশল নতুনভাবে গড়ে উঠবে। তাছাড়াও এই সাবমেরিনে রয়েছে উন্নত সেন্সর, অটোমেটেড সিস্টেম এবং সবথেকে আশ্চর্যের বিষয় একটি লেজার অস্ত্র যা পানির নিচেও টার্গেট ধ্বংস করতে পারে। আমরা জানি পানির নিচে লেজার সিগন্যাল দুর্বল হয়ে যায়, তবে চীন দাবি করছে তারা এমন ওয়েভলেন্থ ব্যবহার করেছে যা পানির মধ্যেও কার্যকরভাবে কাজ করে। এটি শুধু সাবমেরিন থেকে ড্রোন বা সেন্সর ধ্বংস করতে নয়, বরং অন্য সাবমেরিন বা টর্পেডোকেও লক্ষ্যভেদে সক্ষম। এই প্রযুক্তির উন্নয়নে যুক্তরাষ্ট্রেও আছে, কিন্তু চীন এই ক্ষেত্রে অনেকটাই গোপনভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সাবমেরিন ভবিষ্যতের নৌযুদ্ধের রূপই পাল্টে দিতে পারে। এই প্রযুক্তির আরেকটি দিক হলো স্টেলথ। চীনা সাবমেরিনগুলো এমনভাবে তৈরি যাতে সেগুলো চলাফেরা ধরা না পড়ে সহজে কোনো ধারণা। শত্রুরা টের পাওয়ার আগেই ধ্বংস হতে পারে তাদের ডিভাইস। এই লেজার সাবমেরিন শুধু প্রযুক্তিই নয়, এটি হতে পারে আগামী দিনের শক্তির প্রতীক। প্রশ্ন একটাই, বিশ্ব কি প্রস্তুত এমন ভবিষ্যতের জন্য? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।